আবারও ফুলবাড়িতে তিস্তা ক্যানেলের গভীর খাত থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। স্থানীয়দের অনুমান, যুবককে খুন করে ক্যানেলের গভীর খাদে ফেলে দেওয়া হয়েছে। রবিবার 7 সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজীবপাড়া ক্যানেল মোড় এলাকায়। সকাল থেকে কেউ চিনতে পারছেন না এই যুবককে। দেহ উদ্ধারের পর দেখা যায় গায়ে কোনো কাপড় নেই, শুধু কালো রঙের জিন্সের প্যান্ট রয়েছে। গলায় পৈতে ও কাঠের মালা পরা রয়েছে। পাশাপাশি বাঁ হাতের ট্যাটু রয়েছে, সেখানে লাভ চিহ্ন রয়েছে। স্থানীয়রা চাইছেন এমন নেশা না কারো চেনা পরিচয় থাকলে নিউ জলপাইগুড়ি থানার সাথে যোগাযোগ করতে পারেন। বয়স আনুমানিক 30 থেকে 35 বছর। স্থানীয়রা জানান, কয়েক মাস আগে এখানে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তারপর আবার এই ঘটনায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠিয়েছে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম ক্যানেলের গভীর খাদে দেহটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। তাতে দেখা যায় গলা কাটা অবস্থায় রয়েছে। স্থানীয়রা কেউ চিনতে পারেনি, মনে করা হচ্ছে বাইরের কেউ হতে পারে। অভিযোগ, এখানে রাতের অন্ধকারে এলাকায় মদের আসর বসে। কোনো কারণে মদের আসরে গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। দেহ উদ্ধারের পর পুলিশ তার নাম পরিচয় জানার চেষ্টা করছে। পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এগুলো মন্দিরের জন্য সবগুলো এখানে হচ্ছে কেন বলতো? মন্দিরে খালি এটা খালি সামান্য জিনিস, একটা ওইখানে পূজারি থাকে, একটা মন্দির থাকে, কিন্তু মন্দিরের ভিতরে পুরা গাঁজা, অথচ উপরে দারু। গাঁজাটা চলে মন্দিরে, এটা আমরা মানিয়ে নিই, ঠিক আছে, মন্দিরে গাঁজা চলে আর উপরে দারু চলে। এখানে এই ঠেকটা বহুদিনের পুরোনো ঠেক। এটা যতক্ষণ পর্যন্ত এই ঠেকটা পুলিশ প্রশাসন ভাঙবে না, ততদিন পর্যন্ত এরকম জিনিসগুলো হয়ে থাকবে। কেন? কিছুদিন 6 মাস আগে ওই ছেলেটা মারা গেল এখানে, সে একটা বড় ঘরের ছেলে এখানে মারা গেল, 6 মাসও হয়নি। ওইটা আমরা দেখলাম। তার মধ্যে 6 মাস না হইতে একটা এত বড় একটা ঘটনা, জিয়ান্ত ছেলে, একটা তাজা ছেলে, একটা ডেড বডি পড়ে আছে। কখন দেখলেন? এটা সকালবেলা আমরা দেখলো। ঘটনাটা হয়তো রাত্রিবেলা হয়েছে। এগুলা ঘটনা তো হচ্ছে রাত্রি 8টার পরে এগুলা হয়। বয়স কিরকম হবে? অনুমানিক ছেলেটার বয়স কত হবে? 28-30 বছর বয়স হবে। কোনো পরিচয় এখনো পর্যন্ত তো পাওয়া যায় নাই। নিশ্চয়ই হয়তো ডেড বডিটা উঠালে হয়তো কেউ যদি চিনতে পারে, হয়তো চিনতে। কি মনে হচ্ছে, এটা কি মানে মার্ডার নাকি? এটা তো দেখা যাচ্ছে গোলা তো কেটে দিছে দেখলাম। নিচে নামে আমরা দেখলাম তো গোলা কাটা আছে, আর উপরে দেখা যাচ্ছে উপরে ব্লাড ট্লাড আছে, পড়ে আছে। একের পর এক এরকম ঘটনা আপনাদের এলাকায় ঘটে চলছে, অনেক হতে চলছে। তিস্তা তো আমাদের আছে, এটা তো সবসময় যাওয়ার জন্য এখানে তো ডেড বেশি ভেসে মানে পোকায় যায় এগুলা। তার মধ্যে এখান থেকে যে কতগুলো ছেলে এই যে চান করার জিনিসটা এখন বন্ধ হয়েছে, কিছুদিন রিসেন্ট বন্ধ হয়েছে। এরকম ঘটনা আমরা প্রতি বছরে আমরা দেখে আসতেছি। হ্যাঁ, এগুলা তো ঠিক না। আমি বলবো প্রশাসন একটু ঠিক হোক। এই কথাটা আমি তখনও বলছিলাম যে প্রশাসন একটু ঠিক হোক, তাহলে আমাদের এখান থেকে আমাদেরও এখানে ঠিক হইতে হবে। আমরা কিন্তু ঠিকই আছি সবাই এখানে কোনো লোকাল ছেলে এখানে আসে না, সব ছেলে বাইরের ছেলে আসে। যখন আসে রাত্রি 8টার পরে আসে, এখানে মদ খায়, 11টা থাকে, 12টা থাকে। কেউ বলবে রাত্রিবেলা এখানে কেউ আসে শ্মশানে? এটা তো শ্মশানের জায়গা, কেউ তো আসে না। আপনার নাম আর জায়গাটা? এটা রাজীবপাড়া ক্যানাল মোড় বলে। আমার নাম কিরণ রায়, আমার বাড়িয়ালি পঞ্চায়েত, আমি এখানে বুথ সভাপতি। কি দেখলেন এখানে, কি হয়েছে? ঘটনা হচ্ছে, আমরা সকালে ফোন করলো আমাকে যে এখানে এরকম একটা দুর্ঘটনা ঘটছে। আমি বিছনা থেকে উঠে আসলাম, আসে দেখি একজন এইভাবে একটা তরতাজা যুবক এখানে পড়ে আছে গলা কাটা অবস্থায়। তো এটা নিয়ে আমরা অনেকবার প্রতিবাদ করছিলাম প্রশাসনের কাছে, যে এখানে যে আমাদের যে মন্দিরটা আছে শ্মশান মন্দির যে কতগুলো ঠিক হয়, মানে খারাপ একটা ঠিক হয়, মানে এটা ঠিকটা হয়তো 10টা-11টার পরে শিলিগুড়ি থেকে বাইরের ছেলেপেলেগুলো আসে। আমরা কিছু বলতে আসি, তখন উল্টা একটা কথা কাটাটি হয়। তারপরে আমরা ছাড়িয়ে দিয়েছি এই জিনিসটা করুক। মানে এখানে এসে এরা মদ্যপান করে, তারপরে নানা রকমের এসে করে। আর রাত্রেবেলা তো সবার নিজের, আমরা সারাদিন কাজকর্ম করি, আমাদের তো একটা এসে আসে, রেস্টের ব্যাপার আছে। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা এখানে পুরোহিতকেও বলছিলাম যে বাইরের ছেলেদের তুমি এখানে এসে দিবা না। এখন এই ক্যানেলের মধ্যে আমরা বেড়া দিয়ে বোর্ড লাগানো হয়েছিল, লাস্টেরা রাত্রে এসে বেড়া বোর্ড টোটগুলো সব খুলে তুলে দিয়ে এই পরিস্থিতির মধ্যে আছে। কিছুদিন আগে আরো একটা ছেলে এরকম ভাবেই এখানে বিয়ার খাইতে খাইতে ক্যানেলের মধ্যে পড়ে গিয়ে মারা গেল। তো এই জিনিসটা তো সবসময় হবে সেটা তো মানা যায় না। তাই আমরা প্রশাসনের কাছে, পুলিশের কাছে এটাই আমরা আবেদন করতেছি যে আগামী দিনে যাতে এরকম ভাবে আর কোনো মায়ের কোল খালি না হয়, বা কোনো পিতা যাতে পুত্র ছাড়া না হয়। এখনো পরিচয় পাওয়া যায় নাই। যখন উঠবে তখনই বোঝা যাবে, পুলিশ শনাক্ত করবে কার কোথাকার কি বাড়ি। ঠিক।